বন্ধুরা, একটা প্রবাদ আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বর্তমানে চীনের অবস্থাটাও ঠিক তাই। ভারতের ক্ষতি করতে গিয়ে নিজেই ফেসে গেছে। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ফলে ভারতকে রীতিমতো হুমকি দিচ্ছে ভারতকে থামানোর জন্য, যে ভারত যদি তার প্রতিবেশী দেশগুলির কথা না শোনে তাহলে ভারতের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করা হবে। আসলে কেবল পাকিস্তান এবং তুরস্কই অপারেশন সিন্দুর নিয়ে বিরক্ত নয়, আরও একটি দেশও সবচেয়ে বেশি বিরক্ত এবং এখন মাথা চুলকাচ্ছে যে কেন তারা পাকিস্তানকে সাহায্য করেছে। এখন তারা এতটাই অনুতপ্ত যে পাকিস্তানকে সাহায্য করে তারা নিজেদের উপরই সমস্যা ডেকে এনেছে। কিন্তু এখন অনুতপ্ত হয়ে কি হবে? যা হবার তো হয়েই গেছে, কারণ ভারত তাদের ক্ষতস্থানে আঘাত করেছে। আর যদি ভারত জোরে চাপ দেয় তাহলে চীন চিৎকার করে মারা যেতে পারে। আসলে অপারেশন সিন্দুরের সময় ভারত চীনের PL-15 ক্ষেপণাস্ত্র ধরে ফেলেছে, যা পাকিস্তানের যুদ্ধবিমান JF-17 থেকে নিক্ষেপ করা হয়েছিল ভারতের যুদ্ধবিমান সুখোইকে ধ্বংস করার জন্য। কিন্তু ভারতের সুখোই জ্যামার ব্যবহার করে সেই ক্ষেপণাস্ত্রটি মাঝপথে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে চীনের PL-15 ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পরিবর্তে এটি ভারতের মাটিতে আছড়ে পড়ে এবং ভারত সেই ক্ষেপণাস্ত্রের সত্যতা প্রকাশ করে চীনের মুখোশ খুলে দিয়েছে। ফলে চীনের হাওয়া টাইট হয়ে গেছে। চীন এখন ভারতকে হুমকি দিচ্ছে যে ভারত যদি এই ক্ষেপণাস্ত্রটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে তারা ভারতের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করবে। বন্ধুরা, পুরো বিষয়টি ঠিক কী ঘটেছে আসুন এই ভিডিওতে বোঝার চেষ্টা করি। কেন চীন ভারতকে হুমকি দিচ্ছে? কেন চীনের গলা শুকিয়ে যাচ্ছে? এর পেছনের আসল কারণ কি? সমস্তটা জানতে পারবেন, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে ভারতের বিরুদ্ধে যে কোনো সমস্যাই থাকুক না কেন, সব কিছুতেই চীন ভারতকে অপমানিত এবং পরাজিত করার জন্য অত্যন্ত উৎসাহের সাথে এগিয়ে আসে। গোপনে বা প্রকাশ্যে ভারতকে অপমানিত এবং পরাজিত করার ক্ষেত্রে তাদের হাত থাকুক বা না থাকুক, সব ক্ষেত্রেই অদৃশ্য হাত কিন্তু চীনের থাকেই, এবং এই ক্ষেত্রেও ঘটেছে। এবং একইভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে যখন চীন সুযোগ পেয়েছিল তখন তারা ভারতের বিরুদ্ধে গিয়েছিল এবং পাকিস্তানকে সমর্থন করেছিল এবং তাদের PL-15 ক্ষেপণাস্ত্র দিয়েছিল, যাতে এটি ভারতকে পরাজিত করার জন্য ব্যবহার করতে পারে পাকিস্তান। কারণ চীন এটিকে অত্যন্ত শক্তিশালী এবং মারাত্মক ক্ষেপণাস্ত্র বলে মনে করে। কিন্তু এবার ভারত চীনের এমন এক ক্ষতস্থান স্পর্শ করেছে যে ভবিষ্যতে যখন চীনকে ভারতের বিরুদ্ধে যেতে হবে তখন তারা 3 বার চিন্তা করবে এবং তারপর পিছু হটবে। কারণ আপনারা সকলেই জানেন যে ভারত পাক যুদ্ধের সময় ভারত চীনের আকাশ ব্রহ্মাস্ত্র অর্থাৎ PL-15 ক্ষেপণাস্ত্রটি ধরেছিল, যা পাকিস্তানের JF-17 বিমান থেকে ভারতীয় যুদ্ধবিমান সুখোইকে টার্গেট করেছিল। কিন্তু সুখোইয়ের জ্যামার মাঝ আকাশে এই ক্ষেপণাস্ত্রটিকে নিষ্ক্রিয় করে দিয়েছিল এবং এটিকে দিকহীন করে দিয়েছিল, যার কারণে এই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হওয়ার পরিবর্তে কোনোভাবে ভারতীয় ভূখণ্ডে পড়ে এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন, আমরা এই ক্ষেপণাস্ত্রটির কথা বলছি, যা ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা জনগণকে প্রদর্শন করছে। তবে চীন এই ক্ষেপণাস্ত্রটি জনগণকে দেখানোর জন্য দুঃখিত নয়। চীনের ক্রোধের আসল কারণ হলো, আপনি খবরে কি লেখা আছে সেটা একবার দেখুন। খবর অনুযায়ী ভারতীয় বিজ্ঞানীরা চীনের PL-15 ক্ষেপণাস্ত্রের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে, যার অধীনে এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে অস্ত্র, মেশিন বা সফটওয়্যারের মতো যে কোনো পণ্য, সরঞ্জাম বা প্রযুক্তির অধ্যয়ন করা হয়, যাতে এটি তৈরি না করেই এর নকশা, কাঠামো এবং কার্যপ্রণালী বোঝা যায়। এতে কোনো বস্তু বা পণ্য ভাঙা বা বিচ্ছিন্ন করা হয় এবং এর অভ্যন্তরীণ কাঠামো, উৎপাদন বা প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করা হয়, যাতে এটির প্রতিলিপি তৈরি করা যায় বা নতুন প্রযুক্তি তৈরি করা যায়। সহজ কথায় ভারতীয় বিজ্ঞানীরা PL-15 ক্ষেপণাস্ত্রটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চান এবং এই সিরিজের সমস্ত ক্ষেপণাস্ত্রের
সমাধান খুঁজে বের করতে চান, যাতে লড়াইয়ের সময় চীনের বিভিআর অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করা যায়, এবং এটি চীনকে সূচের মতো খোঁচাচ্ছে। এই কারণেই চীনের পররাষ্ট্র সচিব ভারতকে হুমকির সুরে সতর্ক করেছেন যে ভারতের উচিত এই চীনা ক্ষেপণাস্ত্রের অংশগুলি আমাদের কাছে হস্তান্তর করা, যাতে এর অবৈধ ব্যবহার বন্ধ করা যায়। চীনের পররাষ্ট্র সচিব বলেছেন যে আমাদের ক্ষেপণাস্ত্র অধ্যয়ন করে ভারত কোনো লাভ করতে পারবে না এবং যুদ্ধের সংজ্ঞাও পরিবর্তন হবে না। এটি একটি সাধারণ প্রচলিত ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তান কর্তৃক এর অপব্যবহারের জন্য আমরা দুঃখিত। আমরা চাই ভারত এই ক্ষেপণাস্ত্রের সমস্ত ধ্বংসাবশেষ চীনকে ফিরিয়ে দিক, যাতে আমরা আমাদের ক্ষেপণাস্ত্রের ত্রুটিগুলি দূর করতে পারি। এবং যদি ভারত এটি না করে তাহলে আমরা জাতিসংঘে ভারতের সমস্ত প্রস্তাবকদের ভেটো দিতে দ্বিধা করব না। অর্থাৎ চীনা পররাষ্ট্র সচিবের এই বক্তব্য থেকেই স্পষ্ট যে চীন কতটা ভীত হয়ে আছে। যে PL-15-তে ভারতীয় বিজ্ঞানীরা যে বিপরীত প্রকৌশল শুরু করেছেন তা চীনকে ভয়ের মধ্যে ফেলেছে। কারণ গবেষণার সময় যদি ভারতীয় বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কোনো উপায় খুঁজে পান, তাহলে চীনের PL সিরিজের সমস্ত ক্ষেপণাস্ত্র ভারতের বিরুদ্ধে অকেজো প্রমাণিত হবে। এবং চীনের এত ভয়ের একমাত্র কারণ কিন্তু এটা নয়, বরং চীন খুব ভালো করেই জানে যে তার সমস্ত ক্ষেপণাস্ত্র অন্যান্য দেশের প্রযুক্তি অনুলিপি করে তৈরি করা হয়েছে। ভারত যদি এমন পরিস্থিতিতে চীনের ধুতি খুলে দেয়, তাহলে তাদের সত্য সকলের সামনে প্রকাশিত হবে। আর এই প্রতিবেদন দেখেই আপনি অনুমান করতে পারবেন যে বিশ্বব্যাপী চীনের এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে তথ্য পেতে কতটা আগ্রহী। জাপান থেকে ফ্রান্স পর্যন্ত অনেক দেশেই হট্টগোল চলছে এবং তারা বলছে যে আমরাও এই চীনা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ চাই। অর্থাৎ ভারতে করা চীনের ধুতি খোলার কাজ জাপানও করতে চাইছে এবং প্রযুক্তি সম্পন্ন দেশগুলি এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের বিনিময়ে ভারতকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিতে পারে। সেই কারণেই চীন ভেটোর হুমকি দিয়ে এই ক্ষেপণাস্ত্রের অংশগুলি ফিরিয়ে নিতে চায়। বন্ধুরা, যখন আমরা ক্ষেপণাস্ত্রের কথা বলছি, এরই সাথে আসুন আপনাকে আরেকটি সুখবর দিই। সুখবরটি হলো, প্রথমত ভারত ক্ষেপণাস্ত্রের দিক থেকে বিশ্বের সামনের সারিতে আছে, কিন্তু এখন ভারত শীঘ্রই এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে যা ব্রাহ্মসের চেয়েও 3 গুণ দ্রুত এবং শক্তিশালী হতে চলেছে। আসলে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের প্রচেষ্টা ত্বরান্বিত করছে। ব্রাহ্মস অগ্নি 5 এবং আকাশ ক্ষেপণাস্ত্রের মতো অগ্রগতির ভিত্তিতে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO এখন প্রজেক্ট বিষ্ণুর অধীনে পরবর্তী প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যার গতিবেগ হবে 8 ম্যাক অর্থাৎ ঘন্টায় 11,000 কিলোমিটার, যা ব্রাহ্মসের 3 গুণ। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের কি PL-15-এর ধ্বংসাবশেষ চীনকে ফেরত দেওয়া উচিত, নাকি আমাদের গবেষণা চালিয়ে যাওয়া উচিত? এ সম্পর্কে আপনাদের কি বক্তব্য দয়া করে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।